মাটিগাড়ার ঘটনা নিয়ে যেভাবে উত্তাপ্ত শুরু করেছে এবং একবারে মানে সাম্প্রদায়িক এর মধ্যে এটা আবার শুরু করেছে। ওই বহু ধরে সব জায়গায় আজকে যেমন মাটিগাড়াতে একটা ঘটনা ঘটলো, একটা হুলিগান ফোর্স এটাকে নিয়ে একটা করছে। মাংস বিক্রেতায় যে কোনো যাদেরও রাইট আছে, এখনও সংবিধানে ওইভাবে তো লেখে নেই, ওইভাবে ধরে মারপিট করা একটা পরিকল্পিতভাবে করা, এটা হচ্ছে একদম সরাসরি উচিত না। এটা হচ্ছে আমরা আগে শুনতাম বাইরে এই সব হচ্ছে, কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে আজকে আমাদের জেলাতেও এই ঘটনাটা আবার এটাকে কেন্দ্র করে, এই ঘটনাকে কেন্দ্র করে যে মানে মানে ওই এই সাইডেও হুলিগান, ওই সাইডেও হুলিগান, মানে এরা হচ্ছে যেভাবে উৎপাত শুরু করেছে, যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতিটা নষ্ট করার চেষ্টা করছে। এবং হচ্ছে এই আমাদের শিলিগুড়ি শহরে কিংবা আমাদের জেলাতে এইভাবে একটা মানে সাম্প্রদায়িক সম্প্রীতি ভাঙার একটা মানে মানে একদম এইরকম একটা পরিস্থিতি তৈরি করছে, মানে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করছে। আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে, আমরা শান্তির পক্ষে। যারাই যে দোষ করবে তাদেরকে শাস্তি দিতে হবে। এবং আমরা রাস্তা দাঁড়িয়ে আমরা এই বার্তাতে দিতে চাইছি, আমাদের জেলাতে কিংবা আমাদের শহরে সাম্প্রদায়িকতা নিয়ে যে বিষাক্ত করার চেষ্টা আমরা কখনই তাদেরকে, আজকে রাজু বিষ্ট কিংবা অন্যরা যেভাবে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, নাকি একজন জনপ্রতিনিধি শান্তির একটা বার্তা দিবে নাকি এইভাবে বলবে। সুতরাং এই জায়গাতে দাঁড়িয়ে পুলিশ প্রশাসনকে কঠোরভাবে ব্যবস্থা নিতে হবে এবং হচ্ছে শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। তো আমাদের পার্টি সিপিআইএমের পক্ষ থেকে মাটিগাড়াতে যে জঘন্যতম যে ঘটনাটা ঘটানো হয়েছে খুব পরিকল্পিতভাবে, এবং এর পেছনে আরএসএস বিশ্ব হিন্দু পরিষদ প্রকাশ্যেই আছে, এবং তারা একটা এই সমস্ত ঘটনা ঘটিয়ে ঘোড়া জলে মাছ ধরতে চায়। কিন্তু অতীতে কখনো এরকম ঘটনা ঘটেনি। একটা হিন্দু মুসলমান সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে মানুষের যে কোনো কে কোনটা খাবে তার পূর্ণ অধিকার আছে। ভারত একটা ধর্মনিরপেক্ষ দেশ। এই ধর্মনিরপেক্ষ দেশের কারোর খাদ্যের মানে রাইট টু ফুড, আমি কি খাবো, এই যে অধিকারটা, এই অধিকারটা কনস্টিটিউশনের মধ্যে রাইট টু ইকুয়ালিটি কথাটা লেখা আছে, ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে লেখা আছে। আমি কি পরবো, আমি কি খাবো, তার পূর্ণ অধিকার আছে। কিন্তু এইভাবে এটাকে নিয়ে ব্যবহার করা এবং একটা রাজনৈতিক কাজে লাগানো, শুনছি নাকি এটাকে কেন্দ্র করে তারা নাকি আবার বন্ধ রেখেছে। এইগুলোর বিরুদ্ধে শিলিগুড়ির সর্বস্তরের মানুষ, শান্তিপ্রিয় এবং ধর্মনিরপেক্ষ মানুষকে ঐক্যবদ্ধ হওয়া উচিত। এই আহ্বান আজকে আমরা এই মিছিল থেকে দিচ্ছি। আমদরিয়া নিউজ, প্রান্তজনের কণ্ঠস্বর।